Hey guys, good morning. Welcome back to my new another vlog. So guys, কেমন আছেন সবাই? অনেক দিন পরে আপনাদের সাথে দেখা হয়ে অনেক ভালো লাগছে। তো আজ নতুন করে ব্লগটা স্টার্ট করছি। অনেক দিন পরে স্টার্ট করছি। এবার থেকে কন্টিনিউ করার চেষ্টা করব। তো এই গুড মর্নিং গাইস, সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়েছি, হরলিক্স বিস্কুট খেয়ে নিয়েছি। এখন যাবো নিচে পার্লার খুলতে। আমার ক্লায়েন্ট ওয়েট করছে। তো চলো গাইজ, আজ ফার্স্ট শুরু করি, ব্লগটি স্টার্ট করি। আমার ছাদে কিছু গাছ লাগানো রয়েছে, সেই গাছগুলো প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে একটু করে দেখাশোনা করা হয়। গাছগুলো দেখে আসি, এখান থেকে শুরু করি, তারপরে আস্তে আস্তে সারাদিনে কী করা যায় দেখা যাক। আর মলি এখানে রেডি হয়ে গেছে, পার্লারে যাচ্ছে, আর আমি ছাদে ফার্স্ট গাছগুলো দেখে আসি। তো চলো। তো গাইজ, এই হচ্ছে আমার ছাদ বাগান। বেশ কিছু গাছ লাগানো রয়েছে। তো এখন অতিরিক্ত রোদের তাপ, যে কারণে অনেক গাছ শুকিয়ে যাচ্ছে। তো চেষ্টা করা হচ্ছে যতটা পারা যায় গাছগুলোকে সুন্দর রাখার। এই দেখো, এখানে গাছে কিছু ফুল ধরেছে। এখানে একটা পেয়ারা গাছ লাগানো রয়েছে, এটা হাইব্রিড পেয়ারা গাছ। এখানে ছোট ছোট কিছু পেয়ারাও ধরেছে। এখানে একটা এখানে কিছু কিছু পেয়ারা ধরেছে। এটা একটা লিচু গাছ। সো গাইজ, এই হচ্ছে আমার ছাদ বাগান। এই রোদের তাপটা কমলে বেশ কিছু গাছ লাগানো হবে। তো এই দেখছেন কেমন রোদের তাপ, প্রচণ্ড রোদের তাপ। চলো পালিয়ে যাই নিচে, এই রোদের উপরে থাকা সম্ভব নয়। তো গাইজ, এখন বেশ গরম পড়ছে, বাইরে বেরোনো খুব একটা টাফ ব্যাপার। তো ভাবছি চলো আজকে যাই, বড় আশ্রমে যাব, বাড়ির জন্য কিছু জল নিয়ে আসা হবে, আর একটু ভিডিও বানানো হবে, ঘুরে আসা হবে। অনেক দিন পরে বড় আশ্রম যেতে বেশ ভালো লাগবে। তো চলো বড় আশ্রম থেকে ঘুরে আসি আর জল নিয়ে। তো আমার বন্ধু বিকিকে বলেছি আমার সাথে যাবে, আমরা দুজনে যাব। তো এখন ফার্স্ট ব্রেকফাস্ট সেরে নিই, ব্রেকফাস্ট সেরে সো গাইজ এখানে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, সিদ্ধ ভাত। তো খেয়ে নিয়ে বেরোই। তো গাইজ এখন বোতল নিয়ে নিয়েছি, আর এই বোতলে করে জল নিয়ে আসবো। তো চলো আশ্রমের দিকে যাই। গাইজ বিকি এমন বড় মিথ্যে কথা বললো যে এই দোকানে দাঁড়িয়ে আছে, আর আমি এসে খুঁজে বেড়াচ্ছি ওকে, এতক্ষণে আসছে। চলো 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 চলো। বিকি আমাকে মিথ্যে কথা বললো যে আমি ওই দোকানটায় বসে আছি, এসে দাঁড়িয়ে আছে, আমি খুঁজে পাচ্ছি না, এতক্ষণে আসছে। কি আর করা যাবে, চলো। তো গাইজ এখান থেকে প্রায় মিনিট 15 লাগবে, হেঁটে যাবো আমরা, হেঁটে যাচ্ছি। গরমে হাঁটতেও বিরক্ত লাগছে, কিন্তু কিছু করার নেই, এই মুহূর্তে আমার কাছে বাইক নেই, তো হেঁটে যাচ্ছি। তো গাইজ এটা হচ্ছে পলাশপাড়া বড় ফিল্ড। এখানে আমরা ভোরবেলায় দৌড়তে আসি, রান দিই, আর ছোটো থেকে এখানে রান দিয়েছি। আর বিকি ফোনে গল্প করতে করতে বেশ একা একাই দৌড়চ্ছে। আরে দাঁড়া, আমার জন্য একটু গল্প করতে করতে দৌড়চ্ছিস যে। গাইজ এটা হচ্ছে পলাশপাড়া রাইস মিল। এই রাস্তাতে এগুলো পড়ছে, সেগুলো চেষ্টা করছি ভিডিওতে তুলে ধরার। আর গাইজ এই যে গরম, তাতে এই রাস্তা দিয়ে যেতে খুবই ভালো লাগবে, কারণ দুই দিকে গাছপালা রয়েছে, ঠান্ডা ওয়েদারটা পাওয়া যাবে। তো গাইজ এখান থেকে শুরু হচ্ছে, চারিদিকে মাঠ, জমি, আর এই মিডিল দিয়ে দেখছেন সোজা সরু একটা রাস্তা, আর দুই দিকে গাছ। লোকেশনটা বেশ সুন্দর লাগে। দেখুন গাইজ জায়গাটা কত সুন্দর লাগছে, মাঝ দিয়ে সরু একটা রাস্তা আর দুই দিকে গাছ, ভীষণ সুন্দর লাগে এই জায়গাটা। দেখতে পাচ্ছেন গরমে ঘেমে কি অবস্থা হয়েছে। ভাবলাম যে এই দুই দিকে গাছপালা রয়েছে, বেশ সুন্দর হাওয়া দেবে, কিন্তু আজকে হাওয়াটাও নেই, প্রচণ্ড গরম। তো চলো দেখি কেমন লাগে। বেশ এক্সাইটেড আমি, খুব ভালো লাগছে এই রাস্তা দিয়ে যেতে। দৌড়াচ্ছিস তো, তাহলে দুইজন আসার মানে কি হলো? তাহলে তো আমি একাই আসতে পারতাম। ফোনে এত ব্যস্ত, পিছনে কেউ আছে সেটা ওর খেয়াল নেই, দৌড়চ্ছে। দাঁড়া রে দাঁড়া, আসতে চল, বা আপনি গল্প করতে করতে। গাইজ এখানে দেখুন একটা বাঁশ বাগান, বেশ এখানে অনেকক্ষণ পরে একটু ওয়েদার বেশ ঠান্ডা পেলাম, বেশ হাওয়া দিচ্ছে, ভালো লাগছে এখানে। তো এখানে কিছুক্ষণ একটু দাঁড়াবো ভাবছি, দাঁড়িয়ে তারপরে যাবো। আর চলে এসছি আর একটুখানি, বেশি দূর নয়, আর হয়তো মিনিট 2-3 হাঁটতে হবে। এই সামনেই এই রাস্তায় গেলেই পেয়ে যাবো। তো গাইজ ফাইনালি আমরা আশ্রমে চলে এসেছি।
আর এই হচ্ছে আশ্রমের দরজা। তো চলুন ভিতরে যাই। এটা হচ্ছে সাধু বাবা সাধু মার সমাধিস্থল। এর আগের ভিডিওতেও দেখিয়েছি এগুলো। এই সেই পুরনো, অনেক দিনের পুরনো পাকুল গাছ। গাইস, এখানে এত শান্তি না এলে বোঝা যাবে না। হ্যাঁ, এদিকে জল তুলে ফেলেছে, জল উঠে গেছে। এই ভাই বোতলটা নিল একটু জল খাবে বলে, তো জলটা খেয়ে নিই, তারপরে আমরা জল নিয়ে যাবো। এখানকার মানুষের একটা বিশ্বাস, এই জল খেলে অনেক পেটের রোগ ভালো হয়। আর বাড়িতে জল ছেটানো হয়, ব্যবসার জায়গায় জল ছেটানো হয়। তো আমরা এখান থেকে জল নিয়ে যাই। তো সবাই জল খেলো, আমি একটু জল খেয়ে নিই পেটের শুদ্ধের জন্য। সত্যি দেখে মনে হয় কিন্তু এটা জলটা এত নোংরা, কিন্তু খেলে বোঝা যায় যে জলটা কতটা পরিষ্কার। ওই তো পরিষ্কার বস্তা বোঝা যাচ্ছে, তো বোতলে রাখলে তো বোঝা যাচ্ছে জলের পরিষ্কারতা ভালো। কত নোংরা কিছু পড়ছে না, ওপর ঢাকা না। তো গাইজ বলে না, ঠিক গাছ একটা প্রাণ। তো বাস্তবিক কি এখানে না এলে বোঝা যাবে না। আমাদের ওদিকে তো গাছপালা অনেকটাই কম হয়ে গেছে, সব কেটে নেওয়া হয়। আর এখানে বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে, দেখতে পাচ্ছেন চারিদিকে। আর এখানকার ওয়েদারটা এত সুন্দর, ঠান্ডা, বেশ ঠান্ডা। এখানে মনে হচ্ছে না এখানেই থেকে যাই। বেশ ভালো লাগছে জায়গাটা, আপনারা পারলে আসবেন এখানে, খুবই ভালো লাগবে জায়গাটা। তো গাইজ আমরা জল নিয়ে নিয়েছি, এবার অনেকক্ষণ বসেছিলাম এখানে, তো রেস্ট নেওয়া হলো। বেশ ঠান্ডা ওয়েদারের মধ্যে ভালোই লাগলো। এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাবো। কেমন লাগলো বিকিয়ে বসে? ভালো লাগলো, খুব সুন্দর। অনেকদিন পর এসেছি জায়গাটায়, আসা হতো না, এখন অনেকদিন পর আসা হলো এই জায়গাটা দেখে। এসে খুব একটা শান্তি পেলাম। শান্তি পেলো না? অনেক তৃপ্তি দেখে খুব শান্তি পেলাম। সত্যি জায়গাটা এত সুন্দর, এত মানে শান্ত পরিবেশ। তো মনের দিক থেকে তৃপ্তি পাওয়ার মতনই জায়গা একটা। মানে যতই ভিতরে যতই রাগ ভাগ থাকো, এখানে হলে তার রাগ অটোমেটিক শান্ত হয়ে যাবে। হ্যাঁ, ঠিক ঠিক এরকম জায়গাটা একদম। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে সাধু বাবা সাধু মার যুগল মূর্তি রয়েছে। তো গাইজ ফাইনালি আমরা তাই চলে এসেছি বাড়ি, বড় ফিল্ডের কাছে চলে এসেছি। আর একটুখানি যা রোদের তাত, গাইজ গরমে অস্বস্তি করছে। এতটা রাস্তা হেঁটে অনেকদিন পরে বেশ ভালো লাগলো। একটা সুন্দর জায়গায় গিয়ে কাটালাম কিছুক্ষণ।